নমস্কার ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট। আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কিডনি ফেলিয়ার বা কিডনির রোগের লক্ষণগুলি কি কি। তো এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, যে কিডনি রোগের লক্ষণ কি বা আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কি করে বুঝবেন আপনি। তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো আমাদের আলোচনার যে বিষয় ছিল যে আপনার কিডনির ফেলিয়ার মানে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে কিংবা আপনার কিডনির কোনো রোগ হয়েছে, সেটি আপনি বুঝবেন কী করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে বলতে ভুল হবে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে কিডনির যদি কোনো রোগ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রথম অবস্থায় কিন্তু কোনো সিমটমস কিন্তু দেখা দেয় না। এর যতক্ষণ পর্যন্ত 0 থেকে 75% যদি ড্যামেজ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সিমটম কিন্তু আপনি দেখতে পাবেন না যে আপনার কিডনির কোনো রকম ক্ষতি হচ্ছে বা আপনার কিডনির মধ্যে কোনো রোগের সৃষ্টি হয়েছে। সেই জন্য এই কিডনি ড্যামেজ বা কিডনি ড্যামেজকে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ 75% কিডনি নষ্ট হওয়ার পরেই কিন্তু আপনি সেই যে কিডনির যে আপনার নষ্ট হয়ে যাচ্ছে বা কিডনির রোগ, ভয়াবহ রোগ, সেই রোগের লক্ষণগুলো কিন্তু দেখা দেয়। যেহেতু এই লক্ষণগুলি বা সিমটমসগুলি দেখা দেয় না, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে আপনার বয়স যদি 30 থেকে 35 বছর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রত্যেক ইয়ারলি কিন্তু একটা নর্মাল একটা কিডনির কিন্তু একটা টেস্ট আপনি করাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো আছে কি খারাপ আছে। তো এই টেস্টটা আপনারা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যে টেস্টগুলি করবেন সেই টেস্টগুলি যেমন ইউরিন, REME, এই টেস্টের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি কীরকম অবস্থায় আছে। আর আপনাকে ইউএসজির মাধ্যমেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আলট্রাসোনোগ্রাফি যেটা, সেটার মাধ্যমে কিন্তু যে কিডনির যে অবস্থাটা সেই অবস্থাটা কিন্তু বোঝা যায়। তো কিডনি ড্যামেজ বা কিডনির রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো হলো আপনার কিন্তু একটা উইকনেস মানে দুর্বলতা কিন্তু আসবে, আপনার কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না, আপনার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, সবসময় কিন্তু একটা আলস্যতা ভাব থাকবে আপনার মধ্যে। আপনি কোনো কাজ করতে চাইছেন কিন্তু আপনার কাজ করার প্রতি কোনো এনার্জি নেই। এই জিনিসটা কিন্তু দেখা দেবে আপনার শরীরে যদি আপনার কিডনির কোনো রকম ক্ষতি হয়ে থাকে। সেকেন্ড সেটা হলো যে আপনার হাত পা ফুলে যাবে, বিশেষ করে পা ফুলে যাবে, কারণ কিডনি যে ওয়াটার ব্যালেন্স শরীরে, সেই ওয়াটার ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার হাত পা কিন্তু ফুলে যাবে, বিশেষ করে পা ফুলে যাবে। তো এই পা ফোলা দেখেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনির কিন্তু কোনো একটা সমস্যা হয়েছে। এছাড়াও টেস্টলেস মানে আপনি মুখে কোনো রকম স্বাদ পাবেন না, কোনো খাবার খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো স্বাদ নেই, আর এটা দীর্ঘদিন ধরে চলতে আছে। আপনি অনেক রকম খাবার ট্রাই করছেন, এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন, কিন্তু কোনো খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি টেস্ট পাচ্ছেন না, আর আপনার খাওয়ার প্রতি কোনো এনার্জি নেই। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা দেবে। আর আপনার ব্লাড প্রেশারও কিন্তু বেড়ে যেতে পারে অনেক সময়। তবে হঠাৎ করে হয়তো আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল, এমনি নর্মালি ছিল কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার ব্লাড প্রেশার বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনি ড্যামেজের কিন্তু একটা চান্স আছে কিংবা আপনার কিডনিতে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে। নেক্সট, প্রস্রাবের রং পরিবর্তন। আপনি যখন প্রস্রাব করবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার প্রস্রাব রংটা কিন্তু অনেকটা হলুদ কিংবা কমে কমে অনেকটা লালচে হয়ে যাচ্ছে, কারণ আপনার প্রস্রাবের মধ্যে দিয়ে রক্তও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রস্রাবের রংটা কিন্তু পরিবর্তন হবে। আপনি প্রস্রাব করছেন সেই সময় কিন্তু অনেকটা জ্বালার সৃষ্টি হতে পারে, মানে জ্বলছে এই জায়গাটা, মনে হবে যে আপনার প্রস্রাব করার সময় জায়গাটা জ্বলছে। এই জিনিসটাও কিন্তু আপনার দেখা দিতে পারে, একটা জ্বালা জ্বালা ভাব সৃষ্টি হতে পারে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে কিডনি যদি আপনার নষ্ট হয় কিংবা ড্যামেজ হয়, কিডনির রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু বমি হয় কিংবা বমি বমি ভাব হয়। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা গেছে। অনেক সময় শ্বাস প্রশ্বাসের কিন্তু একটা সমস্যা হতে পারে। এছাড়া আপনার স্কিনে কিন্তু র্যাশ হতে পারে। তো এই লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে। তবে সব থেকে যে গুরুত্বপূর্ণ লক্ষণ যে আপনার উইকনেস, আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, আপনার কোনো কাজ করতে মন চাইছে না, আপনার সবসময় শরীরের মধ্যে একটা আলস্যতা ভাব, এই জিনিসটা কিন্তু আপনি অনুভব করবেন। আর আপনার পা কিন্তু অবশ্যই ফুলে যাবে যদি আপনার কিডনির কোনো সমস্যা হয়ে থাকে। তো আমি যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো যদি সমস্যাগুলি আপনার দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর আমি যে টেস্টগুলোর কথা বললাম যে ইউরিন, REME, আলট্রাসোনোগ্রাফি, এই টেস্টগুলো কিন্তু আপনাকে করাতে হবে এবং কনসালটেন্ট ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, করে আপনার যে সমস্যাগুলি আছে সেই সমস্যার জন্য যথাযথ কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আপনাকে নিতে হবে। তো আজকে আলোচনা করলাম যে কিডনি রোগের লক্ষণগুলি কী কী। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।